ভাই আমার 9টা ভিডিও তুলা দেব তুলা দেব মোটামুটি সুন্দর করে প্যাকেট করবেন, ঠিক আছে? আজকে কিন্তু 450 জনের মোটামুটি আয়োজন। আজকের এই আয়োজন কিন্তু আমাদের কাটিং এর যে শ্রদ্ধেয় ম্যানেজার স্যার এবং কাটিং সেকশনের বা কাটিং প্রোডাকশন ডিপার্টমেন্টের সকল এক্সিকিউটিভ বাইরেরা যারা আছে তাদেরই নিঃস্বার্থ ভালোবাসা আজকের এই আয়োজন, ঠিক আছে? মোটামুটি 450 জনের ইফতার মার্কেট প্রতি বছরই হয়। মোটামুটি এই যে আমার ফখরুল ভাই আছে, ভালো মনের মানুষ, ওনারাও থাকে, সবাই শরীর হওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো কোনো কিছু যেন সমস্যা না হয় আমাকে জানাবেন, আমরা সবাই আছি ইনশাল্লাহ। আজকে যেন সুন্দর একটা ইফতারের আয়োজন করতে পারি। মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেস্ট লিমিটেড সবার পক্ষ থেকে ধন্যবাদ, সবাই আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আমাদের জীবনের লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ কিছু ইবাদত দান করেছেন। তার মধ্যে একটি ইবাদত হচ্ছে যাকাত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বহু জায়গায় যাকাতের কথা উল্লেখ করেছেন। পুরোটাভাবে করি সেটা হচ্ছে নামাজ। অথচ বর্তমান আমাদের সমাজে আমরা বহুত মানুষ এরকম রয়েছে যারা নামাজ আদায় করি, হজ করি, রমজানে রোজা রাখি, কিন্তু যাকাত আদায় করি না। মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খামসিন শাহাদাত, আল্লাহ তাআলার একত্ববাদে সাক্ষ্য দেওয়া এবং রাসূলের রিসালাতে সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার হচ্ছে নামাজ, আর নামাজের সাথে সাথে 3 নাম্বার হচ্ছে যাকাত। যাকাতের গুরুত্ব ইসলামে মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করলো সে তার সম্পদের টাকা দূর করে দিল। মোহতারাম হাজিরিন, আমাদের সম্পদ বিভিন্ন সময় অবশ্যই সময়ে এর মূল কারণটা থাকে এই সম্পদটা পরিপূর্ণভাবে পরিশুদ্ধ না। যাদের উপর যাকাত আছে তারা যাকাত দিয়ে তাদের সম্পদকে পরিশুদ্ধ করবে, এবং যাদের উপর যাকাত আসে না তারাও তাদের যে সম্পদ সেই সম্পদকে এইদিকে গ্লাস পকেটে গেছে যারা যাকাত প্রদান করে না, আমাদেরকে যাকাতের এবং দান সৎকার ইবাদতের যে নেকি হয় রমজানে নেকি আমাদের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তা না করি, লুকায় রাখি, তাহলে আমি